আমার মূল এবং প্রধান উদ্দেশ্য, যেটি আজকে তো এখন আর বলতেও দোষ নাই, যে প্রথম যখন হয় আমি আমার নেতার সাথে আলাপ করে তখন আমরা এই বিষয়গুলো নিয়ে আলাপ করেছিলাম। আমাকে যারা চিনে তারা বলবে যে ভাই আপনিও জানেন তুমি এইভাবে নেয়ার মানুষ, এটার মধ্যে কোনো বাহাদুরি নাই। এইভাবে নেওয়ার মধ্যে আমি বিশ্বাস করি যদি আবার নির্বাচন হয়, আমি বিশ্বাস করি আবারও জনগণ আমাকে বিপুল ভোট দিয়ে। কিন্তু যখন প্রক্রিয়াটি আমরা হাতে নিলাম তখন সরকারের পক্ষ থেকে যে বাধাগুলো আসতে থাকলো সেগুলো প্রথমে অযৌক্তিক, পরবর্তীতে রহস্যময়, এর পরবর্তীতে রহস্য উদ্ঘাটন আমরা করতে পারলাম। বলার চেষ্টা করছি যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে ক্যারেক্টার হওয়ার কথা ছিল, একটা নিরপেক্ষ, অনেক তত্ত্বাবধায়ক নাম তো নাই, নিরপেক্ষ সরকার যার অধীনে সবাই সমানভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, সেটা তারা হারিয়েছে। নতুন রাজনৈতিক দলের একাধিক প্রতিনিধিরা রয়েছে, এনসিপির 2 জন সরাসরি প্রতিনিধি বলা যায় এখন রয়েছে, তাদের সাথে ত্যাগ করে তিনি গিয়ে রাজনীতি করছেন, তার জন্য শুভকামনা রইল। উনি চলে গেলে এরা কেন এখনো রয়েছে? এটা এই জন্যই বলছি যে বাধাটা কিন্তু এদের মাধ্যমেই বিভিন্নভাবে প্রদান করা হয়েছে। বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করার চেষ্টা করা হয়েছে। ট্রাইব্যুনালে এই শুনানিটি হয়েছিল, সেই জজকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়ার চেষ্টা করা হয়েছে। তারপরে নির্বাচন কমিশনে হস্তক্ষেপ, সরাসরি ফোন করে হস্তক্ষেপ করা হয়েছে, যে নির্বাচন কমিশন হওয়ার কথা সম্পূর্ণ স্বাধীন, কেউ তার উপর হস্তক্ষেপ করতে পারে। পুরা ব্যুরোক্রেসিটাই তারা ডিকটেট করছে। তো এই অবস্থায় যদি আমরা একটা জাতীয় নির্বাচনে যাই, তাহলে কি হতে পারে? আমাকে তো তারা আমার প্রাপ্যটুকু আমাকে বুঝাইতে চাচ্ছে না। এতক্ষণ আপনাকে কি বললাম, এতক্ষণ তো আপনাকে সেই জিনিসটি বুঝালাম যে তারা সম্পূর্ণ দলীয় হয়ে গিয়েছে করতে পারে, সেজন্য তারা সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া করেছে, এমনকি ওয়ার্ড পর্যায়ে প্রশাসক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া করেছিল, যেটা আমি তখন জোরালো প্রতিবাদ করে তখন থামিয়েছি, দক্ষিণে পারে নাই। হলো তারা যেহেতু নতুন দল, আমি সেটা মনে করি দেশব্যাপী তাদের সাংগঠনিক ভিত্তি নাই, তারা ঢাকা ভিত্তিক দল। এই ঢাকাতে সিটি কর্পোরেশন কেন্দ্রিক তারা যে দুর্নীতি বাণিজ্য, এটা একটা চ্যাপ্টার, আর প্রভাব প্রতিপত্তি বিস্তার করা সেটি আরেকটি বিষয়। আমি নির্বাচনে তারা মনে করছে তারা ঢাকা থেকে বিভিন্ন আসন থেকে এদের সেন্ট্রাল নেতারা দাঁড়িয়ে তারা বিজয় লাভ করবে, কারণ তাদের এলাকায় মনে হয় অনেকের ঢুকতে একটু সমস্যা হয়েছে। ব্যক্তিগতভাবে তো আমি অনেক কিছু বলতে হবে, সেই অনেক কিছু আসলে এখানে বলার না। আমরা স্পেসিফিক আজকের বিষয়টাতে আমরা থাকি, বা এই যে বিষয়টা কোথা থেকে কোথায় গড়িয়েছে, তখন থেকে আজকে এটা কিন্তু একটা জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে, এবং আগামী দিনে নির্বাচন হবে কিনা, সুষ্ঠু সঠিক নিরপেক্ষ হবে কিনা, সেই সংকটে এবং একটা লড়াই মুখোমুখি অবস্থানে সে দাঁড়িয়েছে। এই কারণে তো জুলাই আগস্টের অভ্যুত্থান হয় নাই, এই কারণে তো 17 বছর আমাদের এত ভাই জীবন দেয় নাই, এতদিন ধরে আমরা লড়াই করি নাই, এত কিছু হয় নাই, যে আরেকটা ফ্যাসিবাদ এসে এখানে আমরা দেখছি ইলেকশন মেকানিজম করা, প্রভাব প্রতিপত্তি বিস্তার করা, এবং এখন মনে হয় একটা নতুন, আমি এগুলো বুঝি কম, কোর্টে এর উপরে হস্তক্ষেপ দিয়ে তো শুরুটা হয়েছে, তারপরে নির্বাচন কমিশন, তারপরে ব্যুরোক্রেসি, এবং কোর্টের উপরে নিম্ন, এখন উচ্চ, বুঝাইতে পারছি? একটা সামথিং রিট, এই রিট করে 4 দিন যাবৎ শুনানি হয় না, অথচ আমাদের আইনজীবীরা, বিজ্ঞ আইনজীবীরা বলে দিয়েছে যে এখানে তারা যে রিট করছে তাদের গ্রাউন্ডে নাই রিট করার অধিকার তো থাকতে হবে, আপনি রিট করবেন, আর আপনার ঢাকার ভোটার হতে হবে, দক্ষিণের ভোটার হইতে হবে, এখানে হতে আপিল করতে রিট কেমনে করে? আপিল করতে পারতো যারা, তারা আমার ধারণা তারা উচ্চ আদালতে প্রচন্ড রকম হস্তক্ষেপ এবং চাপ প্রয়োগ করেছে। সাধারণ জিনিস যেটা একবারেই বাতিল হয়ে যাওয়ার কথা, নো অর্ডার হওয়ার কথা, সেটা আজকে 4 দিন যাবৎ কোনো দাবি নিয়ে আমরা এখানে এসেছি। সেটি হলো স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সে তার নিরপেক্ষতা হারিয়েছে, সে একটি দলের হয়ে কাজ করেছে, এটি প্রমাণিত। সে আদালত, নির্বাচন কমিশন, সরকারে হস্তক্ষেপ করেছে, তাই তার অবিলম্বে পদত্যাগ করতে হবে। এই পদত্যাগ ছাড়া আমরা এখান থেকে যাব না।